বৌদি ভাই চলো, আমার বেশ শরীরটা খারাপ লাগছে, মাথাটা বেশ ঘুরছে আর দাঁড়াতে পারছি না। ওমা, সে কী কথা, দেখি তো পিয়া আর গুড্ডু কই গেল, এখানেও তো দেখতে পাচ্ছি না। বৌদি ভাই, মাই বা কোথায় গেল বলো তো, ডেকে নাও মাকে, আমার যে বেশ খারাপ লাগছে। ও মা, মা শুনছেন, এদিকে আসুন, টিনার শরীরটা ভালো নেই। দেখেছেন বিয়ান, দেখেছেন, আবার বৌমার শরীরটা খারাপ করেছে, চলুন চলুন। হ্যাঁ গো, বলছি হলো আমাদের কাঠভাঙা, চলো এবার। কত দেরি হয়ে গেল বলো তো, সেদিনও তো নিয়ে গেছিলাম জ্বালানি, এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়, আজকে একটু বেশি করে নিলাম, দেখি কদিন যায়। চলো চলো। হ্যাঁ রে মা, একটু নেমে পড় না কোল থেকে, এবার তো বাড়ি ফিরতে হবে নাকি, তুই যে কোল থেকেই নামতে চাস না, নেমে পড় মা, নেমে পড়। মা যে আবার রেগে যাবেন রে, বাড়িতে যেতে হবে, মা রান্না করবে। হ্যাঁ গো, তোমাদের কি এখনো হলো? আমাদের আর কাজ কি, আমার তো বাড়িতে গিয়ে রান্না বান্না আছে নাকি, সেদিক ওদিক হলে আবার আমাকেই তো দু চারটে কথা শুনিয়ে দেবে যে মালা এত তাড়াতাড়ি করে নুন বেশি দিয়েছো, এই বেশি দিয়েছো, আর ভালো লাগে না। চলো চলো। মেয়েটা আবার কই গেল, এক্ষুনি তো এখানেই ছিল। পাখি, পাখি কই গেলি? ও, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। চলো চলো, নাও গরুটা বেঁধে নাও, আর এই খড়িগুলোকেও ওর মধ্যে নিয়ে নাও গরুর গাড়িতে, চলো। এই কথা বলে মালারা বাড়ি চলে যায়। আর এদিকে রিঙ্কির শাশুড়ি মা, হ্যাঁ গো বৌমা, কি ভাবছো? ও মা, কিচ্ছু ভাবছি না মা, ভাবছি এখন একটু শরীরটা ঠিক লাগছে, আর বাড়িতেও তো ফিরতে হবে নাকি, তা তো ফিরতে হবেই। বলছি কালকে তো তুমি আমাদের সঙ্গে ঘুরতে গেলে না, আমরাই তো ঘুরে এলাম, তা তোমার শরীর সত্যি সত্যি ঠিক হয়েছে তো? বড় বৌমা ফোন করেছিল বুঝলে, আমরা বাড়িতে নাই, তার নাকি বেশ খারাপ লাগছে। ঠিকই বলেছেন মা, সেই পয়লা বৈশাখের দিন বাড়ি থেকে বেরিয়েছি টিনার বাপের বাড়িতে। যাকগে, চলুন মা, কালকেই আমরা বাড়ি ফিরে যাই। এই কথা বলতে বলতে দুজন মিলে গাছের ডালে হেলান দিয়ে গল্প করতে থাকে। আর তখনই ওই দিক থেকে টিনার বৌদি এসে বলে, এ কি রিঙ্কিদি, ও রিঙ্কিদি, তোমরা এখানে কি করছো বলো তো? চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে বসে বসে গল্প করবে। চলুন মাসিমা, ভেতরে চলুন, এখানেই দাঁড়িয়ে আছেন দেখছি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না সুইটি, কোনো ব্যাপার না, এখানেই বেশ ভালো লাগছে। জানো তো সুইটি, কয়েকদিন ধরেই বাড়িতে নেই, বৌমাটার আমার বেশ খারাপ লাগছে, বুঝেছো? কি যে বলি, তাই তো দেখছি মাসিমা, বদ্দি ভাই অনেকবারই ফোন করেছে, সেই পয়লা বৈশাখের দিন তো আমরা একসঙ্গে এসেছিলাম সুইটি, তাই না? যাকগে সুইটি, তোমরা কালকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে তো? হ্যাঁ, কি হলো সুইটি, মাসিমা যাবে তো? তোমরা যদি আমাদের সঙ্গে যাও তো বদ্দি ভাই সবাই বেশ খুশি হবে। সেদিন পয়লা বৈশাখের দিন গেলে আবার তো আমাদেরকে নিয়ে চলেও এলে, পদ্মা ভাইও এই সময় বাড়িতে এসেছেন। এ কী করে হয় রিঙ্কিদি, ওই তো পয়লা বৈশাখের দিন আমরা সবাই মিলে ঘুরে এলাম, আর আপনাদেরও নিয়ে এলাম মাসিমা। আর মা কি আমায় ছাড়বেন আবার যেতে? না না, না না বৌমা, ওসব কথা শুনছি না, সে তো তোমরা নেমন্তন্ন করতে গেছিলে আর আমাদেরকে সঙ্গে করে নিয়ে এলে, তোমাদেরকে যেতেই হবে। সেরকম হলে আমি তোমার শাশুড়ি মাকে বলে দেবো, কিন্তু মাসিমা, মা কি আবার ছাড়বেন? পয়লা বৈশাখের দিনই ঘুরে এলাম, আর সত্যি বলতে আপনাদের বাড়ি আমার বেশ পছন্দ, গেছিলাম তো একবেলার জন্য, আমার কিন্তু থাকার ইচ্ছে ছিল। এই কথা বলে সুইটি চলে যায়। আর এদিকে রিঙ্কির শাশুড়িকে বলে, ও মা, কী বুঝছেন মা, সুইটির কিন্তু বেশ যাওয়ার ইচ্ছে। বুঝেছি বৌমা, বুঝেছি, যাওয়ার ইচ্ছে, সে কথা আর বলতে, সুইটিকে নিয়ে যাব বৌমা, তুমি চিন্তা করো না। এ কি সোনা দিদি ভাই, তোমরা কি করছো ওখানে? খেলছি ঠাম্মি, খেলছি, আমি রূপা, পিয়া, গুড্ডু সবাই মিলে খেলছি। এই সোনা, সোনা, আমাদের কিন্তু পিয়াদের বাড়ি খুব পছন্দ হয়েছে, বল, কত গাছপালা, কত কিছু। আমাদের বাড়িতে তো এত গাছপালা নেই, আর সব গাছপালা বড় বড়, জানিস তো। চল চল, আমরা ওদিকটা গিয়ে খেলি। কিরে গুড্ডু, পিয়া, আয় আয়, এদিকে আয়, খেলবি তো। এবার কি খেলা যায় বলতো? কিরে, কি খেলবো বলতো ভাবছি, জানিস? আরে কি আবার খেলবো, অনেক কিছু খেলার আছে, দাঁড়াও দাঁড়াও, আমি বলছি আমরা কি খেলবো, দাঁড়াও। তারপর বাচ্চারা এভাবেই খেলতে থাকে। আর ওদিকে রিঙ্কি আর রিঙ্কির শাশুড়ি মা, এই তোরা কি খেলছিস ওদিকে? গুড্ডু, পিয়া, সাবধানে খেলো, আমার তো সোনারূপাকে নিয়ে বেশ চিন্তা, ওরা এসেছে ঘুরতে, আবার গুড্ডু আর পিয়াকে মেরে না দেয়, ওদের যা মারার হাত যে কী বলবো। চলুন মা, চলুন চলুন, ভেতরে যাই। হ্যাঁ বৌমা, চলো আমরা বরঞ্চ ভেতরে যাই, ওইদিকে সুইটি নইলে আবার ডাকতে আসবে, আর তাছাড়া আত্মীয় বাড়িতে এসে এত ঘোরাঘুরি ঠিক নয়। চলো বৌমা, চলো চলো। হ্যাঁ মা, হ্যাঁ চলুন, চলুন মা, চলুন। ও মা, বলছি যে আজকে ভাবছি সুইটিকে আমি বলবো, সুইটি সরো, আমি রান্নাটা করে দিই, দেখি, তা তো ভালোই হয়, তুমি রান্না করবে। এই, আমি চোর যাচ্ছি কিন্তু, আমি গুনছি, তোরা লুকিয়ে পড়বি।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হয়ে গেছে বাবা, আর গুনবো না। এই আমি আসছি, তোরা লুকিয়েছিস তো? দেখি তো লুকোলো নাকি, এই গুড্ডুটা যা দুষ্টু, আবার লুকোলো নাকি কে জানে। দেখি তো গিয়ে। ই বাবা, পিয়ার তো গোনা হয়ে গেছে, আমি লুকিয়ে পড়ি, নইলে আবার আমাকে দেখে নিলেই চোর বানিয়ে দেবে। ই বাবা, গুড্ডু তো লুকোয়নি, আমি বাবা লুকিয়ে পড়ি। ই বাবা, সোনা দিদিভাই রূপা দিদিভাই তো লুকিয়ে পড়েছে, এবার আমি কোথায় লুকোবো? চাই আমি ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি, আমাকে দিদিভাই খুঁজেই পাবে না, আমি এমনভাবে লুকিয়েছি। ইস, আমি তো কাউকে খুঁজেই পাচ্ছি না। গুড্ডু, সোনা রূপা, তোরা কোথায় লুকিয়েছিস বলতো? আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। জ্বালানি আনতে গিয়ে এত দেরি হয়ে গেছে, এখনো পর্যন্ত মেয়েটাকে কিছু খেতেই দিতে পারলাম না। এত বেলা করে গেলে এই হয়, ভেবেছিলাম কাল বিকেলে যাব, যাকে শাক ভাজাটা আগে রান্না করে নিই, তারপর মেয়েটাকে খেতে দেবো। হ্যাঁ রে মা, দাঁড়া একটু, দাঁড়া মা দাঁড়া, আয় আয়, খাবি নাকি চলে আয়, শাক ভাজা হয়েই গেছে। হ্যাঁ গো, তুমি খাবে নাকি চলে এসো, মেয়েকে খেতে দেবো, একটু খেয়ে নাও তো শাক ভাজা দিয়ে। হ্যাঁ রে পাখি, চলে আয় মা চলে আয়, আর তুমিও চলে এসো, একটু ভাত খেয়ে নেবে। তারপর মালা এই কথা বলে একটা থালায় ভাত বেড়ে তার মেয়েকে খাইয়ে দিতে থাকে। নে 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 মা নে, এই শাক ভাজা দিয়ে ভাতটা খেয়ে নে মা, মাছের ঝোলটা করতে সময় লাগবে, তাড়াতাড়ি নে। আর এদিকে রিঙ্কি দি, মাসিমা আপনারা একটু বসুন, আমি একটু বাথরুমে যাব, আমি আসছি। দুপুরবেলা যা খাওয়া খেয়েছি, দেখেছো বৌমা, তোমার মাছের ঝোলের প্রশংসা কিন্তু দুপুরবেলা সবাই করছিল। যাকে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছো তো, কাল কিন্তু বাড়ি ফিরতেই হবে, বুঝেছো? ও দুপুরবেলা যা খাওয়া খেয়েছি, এখন বড্ড জোর বাথরুম পেয়ে গেছে, যাই যাই, আর থাকতে পারছি না। তারপর সুইটি বাথরুম থেকে আসার পর তার স্বামীকে বলে, হ্যাঁ গো, মাসিমারা আমাকে নিয়ে যেতে চাইছে। তা তো ভালো কথা বৌদি ভাই, আমাদের বাড়ি যখন নিয়ে যেতে চাইছে তো চলো না, আমার শাশুড়ি মা বেশ ভালো। ও মা, বৌদি ভাইকে নিয়ে যাই, কি বলছো? কিন্তু টিনা, আমি যে এখন যাব, মায়ের তো শরীরটা ভালো নেই, তাই ভাবছিলাম কদিন পরেই যাব, তোমরা না হয় সাবধানে যেও, আমি থেকে যাব টিনা। এ আবার কি কথা বৌদি ভাই, তুমি চলো, আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ, অল্পতেই রেগে যান, কিন্তু ওনার মন ভীষণ ভালো জানো তো। আর যখন উপর দিয়ে বলছে তোমাকে যেতে, চলো না, কদিন থেকে আসবে, সেই তো পয়লা বৈশাখে গেলে আমাদেরকে নিয়ে আবার চলে এলে, চলো চলো। আর এভাবেই যখন তিনজন গল্প করছিল, তখনই পিয়া এসে পড়ে। পিসিমণি, আমার খেলা হয়ে গেছে, পিসিমণি আমি এসে পড়েছি। এ কি দিদিভাই, সোনা রূপা আর ওই ঠামি আর কাকিমণিটা কোথায়? তুমি একা একা এলে যে, কি হলো? ও মা, মা নিশ্চয়ই বাগানে বসে বসে গল্প করছে, আমিও ওখানেই যাই। যতই হোক আমাদের বাপের বাড়িতে ঘুরতে এসেছে, একা একা রাখাটা ঠিক হবে না, আমিও গিয়ে গল্প করি। জানো তো বৌদি ভাই, আমার শাশুড়ি মা না ভীষণ ভালো, ওনার গাছপালা খুব পছন্দ, আর আমাদের বাড়ির কথা এত বলে যে কি বলবো। হ্যাঁ টিনা, ওনাদের দেখেই বোঝা যায়। আর তোমার জাগুলোরও কিন্তু ব্যবহার ভীষণ ভালো। রিঙ্কির মাছের ঝোলটা কিন্তু দুপুরে বেশ ভালো লেগেছিল জানো তো। রিঙ্কি বুঝি তোমাদের বাড়িতে বেশি রান্না করে, তার রান্নাটা কিন্তু বেশ ভালো। আমি তো 2 পিস মাছ খেয়েছি জানো তো, আমারও বেশ ভালো লেগেছিল বৌমা, জানো তো, খুব স্বাদ। হ্যাঁ মা, আমারও বেশ ভালো লেগেছিল। যাকগে, আমি বরঞ্চ আপনার ছেলেকে একটা কথা বলে আসি। আরে ওই তো মাসিমা চলে এসেছে, আসুন মাসিমা, আসুন আসুন। রিঙ্কি, চলে এসো, তোমাদের কথাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ দিদি, আসুন আসুন, ঘরে বসুন, ঘরে বসে সবাই মিলে গল্প করি। বাগানে একা একা অনেকক্ষণ ধরেই তো গল্প করছেন, আসুন দিদি। রিঙ্কি, এসো এসো। হ্যাঁ গো, আমি কি যাব? তুমি তো কিছু বলছো না, আমার কিন্তু বেশ যেতে ইচ্ছে করছে। তা যাবে যখন যাও না, কে বারণ করেছে, আমি গিয়ে নিয়ে আসবো। তবে হ্যাঁ, সাবধানে থেকো কিন্তু। বলছি বৌমা, তুমি যখন যাবেই তো যেও, নাও নাও, তা উনুনটা ধরিয়ে নাও, তাড়াতাড়ি করে চা খেতে খেতে সবাই মিলে গল্প করব। বিকেল তো হয়ে এলো। ও মা, বলছি তাহলে কি বৌদিভাই আমাদের সঙ্গে যাচ্ছে? তাহলে বৌদিভাইকে নিয়েই যাই, বুঝেছো?